প্রশ্নের বিনিময়ে ঘুষ কাণ্ডে ফের অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাল্টা লোকপালের বিরুদ্ধে মামলা করলেন তৃণমূল সাংসদ। লোকপালের নির্দেশ ত্রুটিপূর্ণ। যে প্রক্রিয়ায় লোকপাল সিবিআইকে অনুমতি দিয়েছে তা ত্রুটিপূর্ণ বলে সওয়াল তৃণমূল সাংসদের। মহুয়ার বিরুদ্ধে প্রমাণ রয়েছে, পাল্টা দাবি সিবিআই এর। শুক্রবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা। সংসদে প্রশ্নের বিনিময়ে ঘুষ কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআইকে 4 সপ্তাহে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছে লোকপাল। লোকপালের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করলেন সাংসদ মহুয়া। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চ মহুয়া মৈত্রের মামলা গ্রহণ করেছে। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা আছে। সাংসদ মহুয়া মৈত্রের পেশ করা হলফনামায় বলা হয়েছে, লোকপালের নিয়ম লঙ্ঘিত হয়েছে। যে প্রক্রিয়ায় লোকপাল সিবিআইকে অনুমতি দিয়েছে তা ত্রুটিপূর্ণ বলেও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে মোটা টাকা ও উপহার নিয়ে তিনি সংসদে প্রশ্ন করেছেন। মহুয়া নিশানা করেছেন শিল্পপতি গৌতম আদানিকে, সেই সঙ্গেই জুড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। বড়সড় এই অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে মহুয়া মৈত্রকে সাংসদ পদ খারিজ করার দাবি জানিয়েছিলেন ঝাড়খণ্ডের বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। দুবেকে সহযোগিতা করেছিলেন মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাত রায়। এবার লোকপালের বিরুদ্ধে মামলা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। বিতর্কিত প্রশ্নের বিনিময়ে ঘুষ কাণ্ডে ফের অভিযুক্ত মহুয়া। দিল্লি হাইকোর্টে শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। মহুয়ার বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দেওয়ার নির্দেশ লোকপালের। লোকপালের নির্দেশ ত্রুটিপূর্ণ, সওয়াল তৃণমূল সাংসদের। তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্তে নেমে সিবিআই 26 জন সাক্ষীর সঙ্গে কথা বলে। প্রমাণ হিসেবে দেখানো হয় 38টি নথি। রিপোর্টে সিবিআই জানায়, ঘুষ নিয়ে সংসদে মোট 61টি প্রশ্ন করেছিলেন মহুয়া। গত 12ই নভেম্বর লোকপালের ফুল বেঞ্চ সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দেয়, কিন্তু মহুয়া মৈত্রর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করার অনুমতি দেয়নি। লোকপাল জানায়, সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দেওয়ার পরেই সিবিআই এর দ্বিতীয় আবেদনটি বিবেচনা করা হবে। বিগত লোকসভার মেয়াদের শেষ পর্বে মহুয়ার সাংসদ পদ খারিজ করেছিল সংসদের এথিক্স কমিটি। যদিও 2024 সালে তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে পুনরায় জিতে সাংসদ হয়েছেন মহুয়া। তৃণমূলের মহুয়া মৈত্রের করা মামলায় শুক্রবারের শুনানিতে দিল্লি হাইকোর্টে কি পদক্ষেপ করে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। কলকাতা টিভি।